জেনজি আমাদের সন্তান, এই একটা বাক্যেই যেন নিজের পদত্যাগের ব্যাখ্যা দিতে চাইলেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট ইউজি পরীক্ষায় প্রশ্ন ফাঁস, পরীক্ষার ফল, গ্রেস মার্কস এবং কাউন্সেলিং ঘিরে দেশ জুড়ে তৈরি হওয়া তীব্র বিতর্কের পর শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল তাকে। পদত্যাগের পর প্রথমবারের মতো বিষয়টা নিয়ে প্রকাশ্যে মুখ খুলে ধর্মেন্দ্র প্রধান দাবি করলেন, নিট নিয়ে আন্দোলন করা তরুণদের একটা অংশকে কিছু মানুষ ভুল পথে চালিত করার চেষ্টা করেছিলেন। তার বক্তব্য, তিনি নিজে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। মন্ত্রিত্ব তার কাছে কখনো ব্যক্তিগত আকাঙ্ক্ষার বিষয় ছিল না। ধর্মেন্দ্র প্রধানের এই মন্তব্য আসলে শুধু নিজের পদত্যাগের ব্যাখ্যা নয়, এর মধ্যে রয়েছে নিট বিতর্ককে কিভাবে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা যায় সেই প্রশ্ন। কারণ নিট নিয়ে যে ক্ষোভ তৈরি হয়েছিল তা কেবলমাত্র একটা পরীক্ষার অনিয়ম নিয়ে ছিল না, দেশের সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর একটা নিয়ে প্রশ্ন ওঠায় লক্ষ লক্ষ পড়ুয়া এবং তাদের পরিবারের মধ্যে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। আর সেই ক্ষোভ যখন রাস্তায় নেমেছিল তখন তা দ্রুত রাজনৈতিক বিতর্কেরও অংশ হয়ে যায়। ভুবনেশ্বরে জিএম ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে ধর্মেন্দ্র প্রধান বলেন, জেন জিকে তিনি নিজের সন্তানদের মতোই দেখেন। তার দাবি, এই প্রজন্মের বিপুল সম্ভাবনা রয়েছে। দেশের প্রতি বছর প্রায় 2 কোটি শিশু জন্ম নেয় এবং গত এক দশকে প্রায় 20 কোটি শিশু জন্মেছে। এমন হিসাব তুলে ধরে তিনি বলেন, এই তরুণ প্রজন্মের মধ্যেই ভারতের ভবিষ্যৎ তৈরি হবে। তার বক্তব্য, এই প্রজন্মের আকাঙ্ক্ষা রয়েছে এবং তারাই একদিন ভারতকে বিশ্বগুরু হবার পথে এগিয়ে নিয়ে যাবে। কি বলেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, শুনব। এইথরে যে ঘটনাবলী চালিলা মতে লাগিলা যে জেএনজি তো আমার কিছু লোক জেএনজি নূয়া পিঢ়ির পিলাମାନଙ୍କୁ ভ্রমিত କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କଲେ, କିନ୍ତୁ ମୋର କୌଣସି ବ୍ୟକ୍ତିଗତ ପ୍ରତିଷ୍ଠା ନଥିଲା। ସେତେବେଳେ ମୁଁ ଯୋଉ କଥାକୁ ମୋ ବାପାଙ୍କୁ ବୁଝେଇଥିଲି ଯେ ଆମେ ପିଲାକୁ ମୋଟରସାଇକେଲ ଦେବା, ମୁଁ ମୋ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଭେଟିକି ନିବେଦନ କଲି, ମହାଶୟ ମୋତେ ଅନୁମତି ଦିଅନ୍ତୁ, ପିଲାମାନଙ୍କ ଆଗରେ ଆମେ ସ୍ୱୀକାର କରୁ। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ବି ତାକୁ ସ୍ୱୀକାର କଲେ। ପରେ ସେ ନିଜେ ବି କଥା ହେଲେ ପିଲାମାନଙ୍କ ଦେଶର ସ୍ୱାର୍ଥ ଉପରେ ଅନ୍ୟ କିଛି, ଦେଶର ନୂଆ ପିଢ଼ିର ଅପେକ୍ଷା ଆକାଂକ୍ଷାକୁ ପୁରା କରିବାର ତିଳ ତିଳ ଜୀବନ ବିତେଇବାର ପଣ ନେଇଥିବେ ସମାଜର ଲୋକମାନେ। ଏଇଟା ହିଁ ବୀର ସୁରେନ୍ଦ୍ର ସାଏ, ଉଦ୍ଦନ୍ତ ସାଏ, ଛବିଳ ସାଏ, ବକ୍ସି ଜଗବନ୍ଧୁ ଏମାନେ ବଳିଦାନ ଦେଇ ନଥିଲେ। ସେମାନେ ତାଙ୍କ ସମୟରେ ଜେଏନଜି ତ ଥିଲେ। এই জায়গাতে ধর্মেন্দ্র প্রধানের বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য রয়েছে। তিনি একদিকে তরুণদের প্রতি সহানুভূতি দেখাতে চাইছেন, অন্যদিকে নিট আন্দোলনের পেছনে ভুল পথে চালিত করার অভিযোগ তুলে আন্দোলনের রাজনৈতিক চরিত্র নিয়েও প্রশ্ন তুলছেন। অর্থাৎ তার বক্তব্যের সার কথা, পড়ুয়াদের ক্ষোভকে তিনি অস্বীকার করছেন না, কিন্তু সেই ক্ষোভকে অন্য কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে বলে মনে করেন। তবে প্রশ্ন উঠছে, এই ব্যাখ্যা কি নিট আন্দোলনের মূল সমস্যার উত্তর দিতে পারে? কারণ একজন পরীক্ষার্থীর কাছে নিট কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা তার ভবিষ্যৎ। মেডিকেল কলেজে ভর্তি হবার স্বপ্ন নিয়ে বহু ছাত্রছাত্রী বছরের পর বছর প্রস্তুতি নেন। অনেক পরিবার কোচিং, বই, হস্টেল এবং অন্যান্য খরচের পেছনে বিপুল টাকা ব্যয় করেন। এই পরীক্ষায় কয়েক নম্বরের পার্থক্যও একজন ছাত্রের কলেজে যাবার সম্ভাবনা বদলে দিতে পারে। ফলে প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষার স্বচ্ছতা নিয়ে সামান্য সন্দেহও শিক্ষার্থীদের কাছে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই কারণে নিট বিতর্কে সরকারের কাছে মূল দাবি ছিল স্বচ্ছতা। পরীক্ষার প্রশ্নপত্র কিভাবে ফাঁস হলো, কোথায় অনিয়ম হয়েছে, কতজন পরীক্ষার্থী এর সুবিধে পেয়েছেন, গ্রেস মার্কস দেওয়ার প্রয়োজন কেন হলো, পরীক্ষার ফল কিভাবে সংশোধন করা হবে, পরীক্ষা বাতিল করা হবে কিনা, এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে দীর্ঘ সময় ধরে বিতর্ক চলেছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সেই বিতর্কের রাজনৈতিক অভিঘাতেরই একটা গুরুত্বপূর্ণ পরিণতি। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, পদটা ছাড়ার সিদ্ধান্ত তার কাছে কোনো ব্যক্তিগত পরাজয় ছিল না। তার দাবি, তিনি নিজেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গিয়ে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। তার কথায়, মন্ত্রিত্ব তার কাছে কখনো গুরুত্বপূর্ণ ছিল না। এই বক্তব্যের মাধ্যমে তিনি আসলে একটা রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন। পদ চলে যাওয়াকে তিনি নিজের ব্যর্থতা হিসেবে দেখছেন না, বরং দায়িত্ব নেবার একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছেন। কিন্তু রাজনীতিতে কোনো মন্ত্রীর পদত্যাগ কখনো পুরোপুরি ব্যক্তিগত বিষয় থাকে না।
বিশেষ করে যখন সেই পদত্যাগ একটা জাতীয় স্তরের পরীক্ষাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর ঘটে। তাই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে প্রশ্ন থাকবেই। তিনি কি রাজনৈতিক দায় স্বীকার করেছিলেন, নাকি সরকার পরিস্থিতি সামলাতে একটা পরিবর্তন চেয়েছিল, নাকি তার পদত্যাগ ছিল একটা বৃহত্তর রাজনৈতিক বার্তা? এই প্রশ্নগুলোর সরাসরি উত্তর তিনি দেননি, বরং তার বক্তব্য গুরুত্ব পেয়েছে জেনজি এবং আন্দোলনের রাজনীতি। জেনজি বলতে সাধারণভাবে তরুণ প্রজন্মকে বোঝানো হয়, যারা ডিজিটাল প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া এবং দ্রুত তথ্য প্রবাহের মধ্যে বড় হয়েছে। আর এই প্রজন্ম আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি সরাসরি প্রশ্ন করে। কোনো সরকারি বক্তব্যকে অন্ধভাবে মেনে নেওয়ার বদলে তারা তথ্য যাচাই করতে চায়। সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেয় এবং কোনো সমস্যা নিয়ে দ্রুত সংগঠিত হতে পারে। নিট আন্দোলনের ক্ষেত্রেও এই বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল। পরীক্ষার অনিয়মের অভিযোগ যখন সামনে আসে, তখন শুধু রাজনৈতিক দল নয়, ছাত্রছাত্রীদের সংগঠন, অভিভাবক এবং বিভিন্ন নাগরিক গোষ্ঠীও প্রশ্ন তুলতে শুরু করে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিযোগ দ্রুত ছড়িয়ে পড়ে, আদালতে মামলা হয়, বিরোধীরা সংসদ এবং রাস্তায় বিষয়টা তুলে ধরে। ফলে একটা পরীক্ষার সমস্যা জাতীয় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়। ধর্মেন্দ্র প্রধান যখন বলেন কিছু মানুষ জেনজিকে মিসলিড বা ভুল পথে চালিত করার চেষ্টা করেছিলেন, তখন বিরোধীদের পাল্টা প্রশ্ন আসাই স্বাভাবিক। তাহলে কি লক্ষ লক্ষ পরীক্ষার্থী নিজের অভিজ্ঞতা থেকে যে প্রশ্ন তুলেছিল, সেটাও রাজনৈতিক প্ররোচনার ফল? কি বলেছিলেন ধর্মেন্দ্র প্রধান, আসুন শোনাই। ଏଇଥର ଯୋଉ ଘଟଣାବଳୀ ଚାଲିଲା, ମତେ ଲାଗିଲା ଯେ ଜେଏନଜି ତ ଆମର ହିଁ କିଛି ଲୋକ ଜେଏନଜି ନୂଆ ପିଢ଼ିର ପିଲାମାନଙ୍କୁ ଭ୍ରମିତ କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କଲେ। କିନ୍ତୁ ମୋର କୌଣସି ବ୍ୟକ୍ତିଗତ ପ୍ରତିଷ୍ଠା ନଥିଲା ସେତେବେଳେ। ମୁଁ ଯୋଉ କଥାକୁ ମୋ ବାପାଙ୍କୁ ବୁଝେଇଥିଲି ଯେ ଆମେ ପିଲାକୁ ମୋଟରସାଇକେଲ ଦେବା, ମୁଁ ମୋ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଭେଟିକି ନିବେଦନ କଲି, ମହାଶୟ ମୋତେ ଅନୁମତି ଦିଅନ୍ତୁ, ପିଲାମାନଙ୍କ ଆଗରେ ଆମେ ସ୍ୱୀକାର କରୁ। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ବି ତାକୁ ସ୍ୱୀକାର କଲେ। ପରେ ସେ ନିଜେ ବି କଥା ହେଲେ ପିଲାମାନଙ୍କ ଦେଶର ସ୍ୱାର୍ଥ ଉପରେ ଅନ୍ୟ କିଛି ନାହିଁ। ଦେଶର ନୂଆ ପିଢ଼ିର ଅପେକ୍ଷା ଆକାଂକ୍ଷାକୁ ପୂରା କରିବାର ତିଳ ତିଳ ଜୀବନ ବିତେଇବାର ପଣ ନେଇଥିବା ଏ ସମାଜର ଲୋକମାନେ, ଏଇଟା ହିଁ ବୀର ସୁରେନ୍ଦ୍ର ସାଏ, ଉଦ୍ଦନ୍ତ ସାଏ, ଛବିଳ ସାଏ, ବକ୍ସି ଜଗବନ୍ଧୁ, ଏମାନେ ବଳିଦାନ ଦେଇ ନଥିଲେ। ସେମାନେ ତ ତାଙ୍କ ସମୟରେ ଜେଏନଜି ତ ଥିଲେ। ଏଇଥର ଯୋଉ ଘଟଣାବଳୀ ଚାଲିଲା, ମତେ ଲାଗିଲା ଯେ ଜେଏନଜି ତ ଆମର ହିଁ କିଛି ଲୋକ ଜେଏନଜି ନୂଆ ପିଢ଼ିର ପିଲାମାନଙ୍କୁ ଭ୍ରମିତ କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କଲେ। କିନ୍ତୁ ମୋର କୌଣସି ବ୍ୟକ୍ତିଗତ ପ୍ରତିଷ୍ଠା ନଥିଲା ସେତେବେଳେ। ମୁଁ ଯୋଉ କଥାକୁ ମୋ ବାପାଙ୍କୁ ବୁଝେଇଥିଲି যে আমি পিলাକୁ মোটরসাইকেল দেবা, ମୁଁ ମୋ প্রধানমন্ত্রীকে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।